জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তোমায় শক্তিশালী হতে হবে এ কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এজন্য যাতে তোমার ওপরে কেউ চাপ সৃষ্টি না করতে পারে। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে জানাই মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো আপনাদের সাথে দোয়া ভালোবাসা বিনিময়ের মাধ্যমেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে দেখেন, আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি একটা মজাদার রেসিপি। রেসিপিটা হলো দই চিকেন বা হোয়াইট চিকেন রেসিপি। আপনারা যে যে নামে রেখে থাকেন সেটাই আপনারা বলবেন। তো আসলে এই জন্য আমি দুটো নামই বললাম। তো এখানে আমি প্রথমে মুরগির মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর তার ভেতরে টক দই দিলাম, লবণ দিলাম, ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মেরিনেশন করে রাখলাম। মেরিনেশন করার পরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভাজবো না, পেঁয়াজটাকে লালচে করে ভাজার পরে তারপর এর ভেতরে আমি ধনে বাটা, জিরা বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি একবারে দেইনি, দুইবারে দিয়েছি, কারণ আমি দেখছিলাম যে কতটুকু দিতে হবে। কারণ খুব বেশি পরিমাণে মশলা হয়ে গেলেও ভালো লাগবে না, আবার মশলা কম হলেও ভালো লাগবে না। যার জন্য আমি পরিমাণ মতো বুঝে আবারও দিলাম। তো আপনারা চাইলে একবারেও দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো এখানে আমি সমস্ত মশলা দিচ্ছি আর কষাচ্ছি, কারণ মশলাটা লেগে যাবে তল থেকে। যার জন্য আমি সুন্দরভাবে আগে মশলা দিচ্ছি এবং এক একটা নাড়া দিচ্ছি, আবার মশলা দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষায় নেব। ওই মশলাটাকে আমি কিন্তু 4-5 মিনিটের মতো করে মশলাটাকে কষিয়েছি। মশলাটাকে সুন্দরভাবে তেলের সাথে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। তারপর আমি এখানে আরও একটু আদা বাটা দিলাম। পরে একটু আদা বাটা দিলে এটার একটা ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে, যার জন্য আমি আরেকটু আদা বাটা দিলাম। তো দিয়ে আমি মশলাটাকে আরও সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এর এক পর্যায়ে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে মশলাটাকে আরেকটু সুন্দরভাবে কষিয়ে তার ভেতরে আমি এই যে মেরিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আজকে কিন্তু এই রান্নাটায় খুব বেশি পরিমাণে পানির প্রয়োজন নাই, কারণ এখানে টক দইয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি, যার জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই। আমি ঠিক যেই পাত্রে মেরিনেশন করে রেখেছিলাম ওটাই একটু ধুয়ে কোনো রকম অল্প একটু পানি দিব, মানে ছোট যে চায়ের কাপে আমরা চা খাই সেরকমই একটু পানি লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। তো এখানে আমি মশলাটাকে সুন্দরভাবে মাংসের সাথে কষাচ্ছি। কষানোর একটা পর্যায়ে আমি এখানে একটু কালারটা যাতে সুন্দর আসে তার জন্য একটু কাশ্মীরি লাল মির্চ সেটা দিয়ে দিলাম। আর ঝালের গুঁড়াটা আসলে আমি এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, যার জন্য সবাই আসলে ঝাল খাই আমাদের ঘরের। তো যার জন্য গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এই যে কাশ্মীরি লাল মির্চ, এতে কালারটা সুন্দর আসবে, প্লাস ঝালটাও একটু হবে। তো যার জন্য কাশ্মীরি লাল মির্চ ও দিয়ে দিলাম। এবার আমি এই মাংসটাকে বারবার করে কষিয়ে নিব। আর এই ঝালের গুঁড়া দিয়ে কষানোর পরে এই পর্যায়ে কিন্তু আমি ওই যে বলেছিলাম যে অল্প একটু পরিমাণে পানি, মশলা যেটাই মাংসটা মেরিনেশন করেছি ওটা থেকেই একটু ধুয়ে পানি দেব, তো সেইটুকুই পানি কিন্তু দিছি, এর এক্সট্রা কোনো পানি আমি দিব না। আর এখানে আমি কাঁচা গরম মশলা যেরকম এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা গুঁড়া মশলাও দিয়ে দিলাম, মানে যেটা শাহি গরম মশলা আমি আসলে বাসায় তৈরি করি সেটাই আবারও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এটা কিন্তু খুবই সহজ, সিম্পল এবং খেতে যে এত মজা লাগে যা বলার মতো না। অনেকেই আছে এর ভেতরে একটু সামান্য পরিমাণে চিনি দেয়, তো আসলে আমি চিনি দেই না, কারণ
আমার হচ্ছে ফ্যামিলিতে কেউ চিনি দিলে পছন্দ করে না। তো আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। কারণ হচ্ছে চিনি দিলে একটু মিষ্টি, মিষ্টি লাগে। তো হচ্ছে আপনারা যদি পছন্দ করেন চিনিটা তাহলে আপনারা সামান্য পরিমাণে চিনি দিতে পারেন। কিন্তু আসলে আমি চিনি দিলাম না। কারণ আমার ফ্যামিলিতে কেউ এটা পছন্দ করে না। চিনি দিলে তাদের কাছে ভালো লাগে না। তো আসলে আমি আমাদের মতো করে রান্না করলাম। কিন্তু এটা খেতে এত মজা হয় যা বলার মতো না। চিনি না দিলেও এটা কিন্তু অনেক স্বাদ হয়। কারণ টক দইতে তো একটু টক মিষ্টি স্বাদ থাকেই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।